হ্যালো গাইস। সো আজকে আমরা ভিডিওতে একটা নতুন ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে ডিসকাস করব। তো তোমরা ভিডিওটা পজ করো এবং সলিউশন নিজে করার চেষ্টা করো, তারপর আমার সলিউশনটা দেখো। লেটস আমরা কোশ্চেনটা সলভ করা শুরু করছি। সো লেটস সলভ ইট কেয়ারফুলি। ওকে, প্রথমেই দেখো আমাদেরকে একটা কার্ভের ইকুয়েশন দেওয়া আছে। We are given the curve which is y equals to 2x cube minus 15x square plus 34x minus 20 and y plus 2x equals to 0. এবার আমরা এই y plus 2x equals to 0 ইকুয়েশনটাকে y is equals to mx plus c ফর্ম অফ ইকুয়েশনের সাথে কম্পেয়ার করব, যাতে আমরা প্রবণতাটা মানে এমটা আমরা পেয়ে যাই। সো আমরা স্লোপ অফ ট্যানজেন্ট বা নতি যেটা হয় সেটা আমরা পেলাম m equals to -2. তো নাও উই নো যে এখন আমরা জানি যে ফাংশনের ডেরিভেটিভ যেটা হয়, দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন y is equals to f of x স্লোপ অফ ট্যানজেন্ট হয়। তো স্লোপ অফ ট্যানজেন্টটা আমরা এখান থেকে dy dxটা আমরা ক্যালকুলেট করে নেব। নাও ক্যালকুলেটিং dy dx ফ্রম হিয়ার। dy dx পাচ্ছি, এই ডেরিভেটিভটা ক্যালকুলেশন করা হচ্ছে খুব ইজি, একদম ইজি লেভেল অফ ডেরিভেটিভ, বেসিক। সো এখানে পাওয়ার এক কম হয়ে যাবে, 3 দুগুণে 6x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 30x প্লাস 34 আর কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ 0। নাও ডিওয়াই ডিএক্স, সরি এখানে 2 হবে, তো 6x স্কোয়ার মাইনাস 30x প্লাস 34, এটা আমাদের ডেরিভেটিভ আসলো। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। না এবার আমরা কি করব, এই 1 নম্বর ইকুয়েশনটাকে -2 যেটা আমরা এম ক্যালকুলেট করেছি তার সাথে ইকুয়েট করব। কেন? কারণ আমরা জানি যে ট্যানজেন্ট মাস্ট হ্যাভ স্লোপ -2। দেখো এটা ইকুয়েট করার পরে এটা একটা সিম্পল কোয়াড্রেটিক ইকুয়েশনে কনভার্ট হয়ে গেল। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করে নেব, এটা খুব ইজি। তাহলে আমরা এখান থেকে x এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, x equals to 2 or x equals to 3. Now find y coordinates by plugging x equals to 2 and x equals to 3 in the original curve equation which we have been given already. So এখানে ভ্যালু পুট করাটা খুব ইজি, জাস্ট প্লেস ভ্যালু করে এবং আমরা এটা সলভ করতে থাকবো। সো আমরা এখান থেকে একটা পয়েন্ট পেলাম যেটা হচ্ছে 2,4, এবং এখান থেকে আমরা অ্যানাদার পয়েন্ট পেলাম যেটা কিনা 3,1. So this is our answer. Now you are moving to the next question. Pause the video and try to solve yourself first. দেখো দিস টাইপ অফ কোশ্চেনে ফার্স্টেই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ প্যারাবোলা দেওয়া আছে তাকে আগে ডেরিভেটিভ করে নিতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। কারণ আমরা কি জানি যে
ডিওয়াই ডিএক্স যেটা ডেরিভেটিভ অফ এক্স হয় সেটা ইমপ্লাই করে আমাদের স্লোপ অফ ট্যানজেন্টকে অ্যাট দ্য ফাংশন। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করে নেব আমাদের যে গিভেন ইকুয়েশন অফ কার্ভ আছে সেটা উইথ রেসপেক্ট টু এক্স। ডেরিভেটিভ করে পেলাম 2x প্লাস 2 ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। এখানে থাকবে x প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0। সরি এখানে y হবে না, এখানে ওয়াইটা আসবে না, টুটা কেটে রাইট সাইডে নিয়ে গেলে 2 আউট হয়ে যাবে, সো এটা অনলি হবে এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এক্স, যেটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম, ধরে নিচ্ছি। নাও এখন আমরা জানি যে আমাদের যে 2x মাইনাস 4y ইকুয়ালস টু 7 যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে তার স্লোপ আমরা কীভাবে ক্যালকুলেট করব, সেটাকে আমরা y ইকুয়ালস টু mx প্লাস c ফর্মে আগে লিখে নেব কনভার্ট করে, তারপর সেখান থেকে m এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমরা লিখে নিচ্ছি y ইকুয়ালস টু এসে গেল 2/4x প্লাস c। আমরা কনস্ট্যান্ট টার্মটাকে c লিখে নিচ্ছি, ওটা আমাদের দরকার নেই। তো এখান থেকে আমরা ধরে নিচ্ছি আমাদের স্লোপটা আমরা পেলাম কম্পেয়ারিং করে m1 ইকুয়ালস টু হাফ। So now slope of line perpendicular to this line is m2 equals to -2, which is negative inverse, যেটা আগের ভিডিওতে আমরা বলেছিলাম। এটাকে আমরা ইকুয়েশন 2 ধরে নিচ্ছি। নাও ইকুয়েটিং 1 and 2 আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে -x, উপরে দেখো এখানে আছে পেয়েছিলাম মাইনাস এক্স পেয়েছিলাম, তো -x -2 এর সাথে ইকুয়াল করে x ইকুয়ালস টু 2 পেয়ে গেলাম। এবার আমরা x ইকুয়ালস টু 2টাকে ইন দ্য ইকুয়েশন অফ প্যারাবোলাতে পুট করব। সেটা পুট করার পর 2 স্কোয়ার প্লাস 2y ইকুয়ালস টু 10, 2y ইকুয়ালস টু 10 মাইনাস 4, সো আমরা পেয়ে গেলাম y ইকুয়ালস টু 3। সুতরাং আমার রিকোয়ার্ড কোঅর্ডিনেট হচ্ছে 2, 3।